সৃষ্টির আদি পেশা কৃষির সাথে নারীর নিবিড় সম্পর্ক গ্রামীণ পরিবারের দিকে তাকালেই যা সহজেই বোঝা যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে কৃষির যে নীরব বিপ্লব তাতে নারী শ্রমিকরা অন্যতম চালিকা শক্তি। পরিসংখ্যান বলছে সার্বিক কৃষির ২১টি কাজের মধ্যে নারীরা করে থাকেন ১৭টি। বীজতলা তৈরি, বীজ সংরক্ষণ, ধান সংরক্ষণ, মাড়াই, সেদ্ধ, রোদে শুকানোর মতো অধিকাংশ কাজই করে থাকেন নারীরা। তবুও কৃষি ও এর উপখাতে ভূমিকা রাখা নারী শ্রমিকদের শ্রম অনেকটাই অদৃশ্য। নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা, স্বল্প মজুরি, নানা বৈষম্য আর নিপীড়নে কোণঠাসা নারী শ্রমিকরা। মাসে তো ১৫,০০০ টাকা ইনকাম হয়, ৫০০ টাকা করে কাজ করি। এই যেমন গাইবান্ধার সাইমা আক্তার। পুরুষের সাথে অন্যের জমিতে শ্রম দিলেও মজুরি পান কম। শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের কৃষি খাতের সাথে জড়িত প্রায় ৪৫% নারী শ্রমিক পুরুষের চেয়ে ২৬% কম উপার্জন করেন। ভুট্টা তোলা করি, এই কচু খেতে, আবার পাট শাক উঠাই, পুঁই শাক তুলি। ৫০০ টাকা করে রোজ দেয় দৈনিক দিন। দুপুরবেলা খাওয়ান দেয়। পুরুষের ঘরে বেশি, ওদের ৩ বেলা খায়াস। বাজার আর কি যেরকম যায় এরকম ৭০০ যায়, ৮০০ যায়। বাড়ির কাম করি, ধানের কাম করি, একে যা যাবতীয় কাম করা নাকি সবই করি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে কৃষি খাতে দৈনিক একবেলা খাবার সহ পুরুষ শ্রমিকরা যেখানে পান সর্বোচ্চ ৫৭৭ টাকা, সেখানে নারীদের ভাগে জুটছে সর্বোচ্চ ৪১৬ টাকা। আর খাবার ছাড়া পুরুষের দৈনিক মজুরি ৬২১ টাকার বিপরীতে নারী শ্রমিকের মজুরি ৪৬১ টাকা। নারীদের ক্ষেত্রে সুযোগ সুবিধা তো সরকার দিলে অনেক কিছুই দিতে পারে, কিন্তু যা দেয় তাতে নারীদের মন মতো হয় না। আমার দেয় ৩০০ টাকা হাজরে, আর বেড়ার ৮০০ টাকা। আমি গরিব মিনহান খেতে হলে তো আমার কাম হওয়ার লাগবে। পুরুষের সমান মূল্য কেমনে পাবো আমরা ধরেন সারাদিন ডাল তুললে ৪ বাগা দিয়ে ১টা বাগা ডাল নিতে, ১টা বাগা ডাইলে কয় কেজি ডাইলে হয়? ১ কেজি ডাইলি হয়। তা সেই সমান অধিকার কেমনে হইবে? কৃষিতে নারী শ্রমিকের দৃশ্যমান বিভাজনে অনেক সুবিধা থেকে বঞ্চিত তারা। বিশেষজ্ঞরা বলছেন কৃষক হিসেবে নারীদের স্বীকৃতি ও তথ্য হালনাগাদ না থাকায় বৈষম্য বাড়ছে। জাতীয় অর্থনীতিতে নারী কৃষি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার তাগিদ তাদের। কৃষক কার্ডটা দেওয়া হচ্ছে, এখানে নারীদের জন্য যদি আলাদা করে নারী কৃষক, আমাদের তো আসলে নারী কৃষক সেভাবে আমরা আইডেন্টিফাই করি নাই, এখন পর্যন্ত আমরা জানিই না মানে কত % নারী কৃষক। মুখে মুখে বলি, তো ওইটাকে যদি আইডেন্টিফাই করা যেত যে আমাদের ২,২৫,০০,০০০ কৃষকের মধ্যে আসলে কতজন নারী কৃষক, ওনাদের জন্য আলাদা করে কিছু করা যায় কিনা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন এই খাতে প্রযুক্তিগত ও সামাজিক বাধার কারণে নারী শ্রমিকরা পিছিয়ে আছেন। শ্রমবৈষম্য কাটাতে নারী বান্ধব কৃষি প্রযুক্তিতে যুক্ত করার পাশাপাশি এই খাতের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বাড়ানোর দাবি। নারীদের পারিশ্রমিক কম এবং সেটাকে কিভাবে আমরা আসলে একটু ডেভেলপ করতে পারি, তাহলে আমার জানা দরকার কোন জায়গায় এর বাধাটা। সে বাধার ক্ষেত্রে যেমনটি আমরা প্রথমেই বলবো যে নারী বান্ধব প্রযুক্তির একটা কিন্তু অভাব আছে। প্রযুক্তিগুলো যেন নারী বান্ধব হয় সেই পরিবেশটা তৈরি করা দরকার, প্রযুক্তিগুলোকে সেভাবে ডেভেলপ করা দরকার। কৃষিতে নারীর শ্রম গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে, আর তাই প্রথা ভেঙে নারী শ্রমিকদের কৃষক হিসেবে স্বীকৃতি দেয়াই এখন বড় লড়াই। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।